পশ্চিমবঙ্গের যুবককে হরিয়ানায় নিয়ে গিয়ে কিডনি বিক্রির অভিযোগ। বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত প্রভাস মণ্ডল। পশ্চিমবঙ্গের যুবককে হরিয়ানাতে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করার অভিযোগ, আর এই অভিযোগে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রভাস মণ্ডল। অসুস্থ যুবককে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের যুবককে হরিয়ানায় নিয়ে গিয়ে কিডনি বিক্রি করার অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ অভিযুক্ত প্রভাস মণ্ডল, বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এই প্রভাস মণ্ডল। অসুস্থ যুবককে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সন্দীপ সরকার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ঠিক কি অভিযোগ? অভিযোগ হচ্ছে যে এই মঙ্গল মণ্ডল তিনি একটা গ্লাভসের কারখানায় কাজ করতেন কলকাতাতে। তাকে তাকে আরো মোটা টাকার চাকরির প্রলোভন দেখিয়ে হরিয়ানাতে নিয়ে যান প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তি, এবং তারপরে অভিযোগ হচ্ছে তাকে সেখানে হরিয়ানায় নিয়ে গিয়ে সেখানে তার একটি কিডনি বের করে নেওয়া হয়। বিষয়টা জানার পরে বিধাননগর দক্ষিণ থানায় গতকাল অভিযোগ দায়ের করা হয় মঙ্গল মণ্ডলের পরিবারের তরফে। তদন্তে নামে বিধাননগর থানার পুলিশ, এবং এই চক্রের মিডিলম্যান সন্দেহে প্রভাস মণ্ডলকে সুকান্তনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আজকে তাকে আদালতে পেশ করে। আর অন্যদিকে মঙ্গল মণ্ডল তাকে ভর্তি করা হয়েছে বিধাননগর হাসপাতালে। আজকে তাকে দেখতে আসেন একটু আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এই মুহূর্তে মঙ্গল মণ্ডলের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন তিনি। তার আলট্রাসোনোগ্রাফি করে দেখা গিয়েছে যে তার একটি কিডনি নেই, এমনটা স্বাস্থ্যমন্ত্রী জানালেন। এখন আরো নিশ্চিত হওয়ার জন্য আরো বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তার করা হবে, এবং এই ঘটনার সঙ্গে আর কিডনি পাচার চক্রে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও তদন্ত করে দেখার কাজ শুরু হয়েছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আরেকটা উল্লেখযোগ্য তথ্য যে যাকে গ্রেফতার করা হয়েছে প্রভাস মণ্ডল, তারও একটা কিডনি নেই। এখন তিনি অতীতে কিডনি পাচার চক্রের শিকার হয়ে গিয়ে এখন কিডনি পাচার চক্রের মিডলম্যান বা পান্ডা হিসেবে কাজ করছেন কিনা এ বিষয়টাও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। ধন্যবাদ সন্দীপ। পশ্চিমবঙ্গের যুবককে হরিয়ানায় নিয়ে গিয়ে কিডনি বিক্রির অভিযোগ। অসুস্থ যুবককে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। সেই কমপ্লেনটা আসার পরে সভাপতি, এটা তো বিরাট বড় কমপ্লেন না, সেই কমপ্লেনটা আসার পরে আমাদের কাছে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। যে কমপ্লেনেন্ট তার নাম হচ্ছে মঙ্গল মণ্ডল, 31 বছর বয়স। তো আজ থেকে প্রায় 1 মাসের আগের ঘটনা, প্রায় 26-27 দিন আগে এখানেরই আরেকজন ব্যক্তি, ওনার মুখ থেকে যেটুকু নাম শোনাব, তার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। হ্যাঁ, প্রভাস মণ্ডল। উনি একে বলে যে এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। তো সেই ভালো কাজ যেটা দেবে সেইটা দিয়ে দাও, ভালো কাজ দেওয়া হবে, অনেক বেশি মাইনে পাবে, সেই জন্য এখান থেকেও বেরিয়ে যায়। এবং হঠাৎই কতগুলো জিনিস যখন মিলছে না, একটু সন্দেহজনক, সেটা যে এ চলে গেল কথা মানে বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক মানে নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানাতে একটা হোটেলে ওকে রাখা হলো। সেখানে একদিন তখন সেখানে সাকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। ওকে এর আগে এখানে যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল আমাদের শান্তিনগর থেকে, মানে 36 নম্বর ওয়ার্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।